আজকের এই দাওয়াতি মহাজলসা, মহা মাহফিল, জান্নাতের এই বাগানে আপনারা আমার প্রেমে, আমার ভালোবাসায় ছুটে এসেছেন। আমি আপনাদেরকে কি দিব? আপনারা আমার অন্তর্নির্মল ভালোবাসা গ্রহণ করুন। আপনারা আমাকে যেমন প্রাণাদিক ভালোবাসেন, আমিও আপনাদেরকে প্রাণাদিক ভালোবাসি। আজ 20টি বছর বিশ্বহরি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসরুল আজিজ, আমাদের দয়াল পীর দস্তগীর রোশন কেবলা জান সাহেব আল্লাহ তাআলার দরবারে যাওয়ার পর থেকে আমি পাগলের মতো, উন্মাদের মতো হয়ে আপনাদেরকে বুকে ধরে রেখেছি খাজা বাবার হুকুমে। আপনারাও আমাকে জড়িয়ে ধরে রেখেছেন। এই বন্ধন প্রেমের বন্ধন, এই বন্ধন ভালোবাসার বন্ধন, এই বন্ধন আমার কেবলাজান হুজুরের পাক তাওয়াজ্জু, অর্থাৎ আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার অপার করুণা। এই বন্ধন চিরক্ষয়, চির অব্যয়। এই বন্ধন কোনোদিন ছিন্ন হবে না, এই জগতেও না এবং পরপারেও না। ভাই বোনেরা আমার, আজকে এখানে ঢাকা বিভাগীয় দাওয়াত ইসলামী মহাজলসা অনুষ্ঠিত হচ্ছে। এখানে যারা সমবেত হয়েছেন, জাকের পার্টির নেতা কর্মীদের যেই সংখ্যা ঢাকা বিভাগে, তার 1000 ভাগের 1 ভাগ এখানে সমবেত হয়েছেন, হতে পেরেছেন। কেন? কারণ ক্ষমতাসীনরা যখন আমার বাবার পদতলে লুটিয়ে থাকতো, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা যখন আমার বাবার পদতলে লুটিয়ে থাকতো, তখন স্বার্থান্বেষী মহল, ধনিক শ্রেণী স্বার্থ উদ্ধারের জন্য দলে দলে সেখানে যেত। যখন দেখা গেল যে সেই সব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা বিশ্বহরি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান সাহেবের পাক তাওয়াজ্জুতে, পাক সহবতে আলোকিত হয়ে আল্লাহ আল্লাহ রসুলের পথে মুসাফির হয়ে খোদা প্রাপ্তি তত্ত্ব হাসিলের পথে, ইহকাল পরকালের তারাক্কির পথে সাধনারত তাদেরকে যার যার দলের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তখনই জাকের পার্টি সৃষ্টি করা হয়। কেবলাজান সৃষ্টি করেন, আল্লাহর তরফ হতে জাকের পার্টি প্রতিষ্ঠিত হয় ওই সব কুচক্রীদেরকে বিশ্ব জাকের মসজিদ থেকে বিতাড়িত করার জন্য। তারপর বহু ইতিহাস, বহু ঘটনা। এরশাদ সাহেবের পতনের পরে তার নেপথ্যে এই জাকের পার্টি ছিল। জাকের পার্টির ভূমিকা ছিল সকলের অজ্ঞাতে যত সামরিক বাহিনী, যত কর্মকর্তা অথবা তদানীন্তন রাজনীতিবিদ যারা বেঁচে আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করলে পাবেন আসল ঘটনাটা কি। আমাদের হাত ধরে ক্ষমতায় এসে আমাদের সাথে বেইমানি করলো, আমাদের সাথে মুনাফিকি করলো, জাকের পার্টিকে ধ্বংস করার চেষ্টা করলো, কেবলাজানের সাথে বেয়াদবি করলো, বিশ্ব জাকের মন্দিরকে ধ্বংস করার চেষ্টা করলো। আজ তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমার বন্ধুর সাথে যারা দুশ্মনী করে, আমি পরওয়ারদিগার তাদের বিরুদ্ধে বা তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি, জিহাদ ঘোষণা করি। তাই আমার কেবলাজানের বিরোধিতা যারা করেছে, গীবত যারা করেছে, মিথ্যাচার যারা করেছে, তাদের তকদির পুড়ে গেছে, কারণই ভালো হয় নাই। আজকের এই মহাজলসায় আমার ভাই বোনদেরকে বলবো যে ইসলাম নিয়ে বহু খেলা হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখিরি জামানা সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, হাদিস শরীফে এসেছে
আখিরি জামানে এমন একটা সময় আসবে যখন তামাম দুনিয়াতে প্রাসাদ ভবন মসজিদ থাকবে, অগণিত মুসলমান দেখা যাবে, কিন্তু তারা হবে সমুদ্রের ঢেউয়ে ফেনার মতো। পরীক্ষায় তারা টিকবে না, মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ হবে, কোরআন শরীফ থাকবে, তার তাফসীর থাকবে না। আলেমগণ দিনে এলেম হাসিল করবে দুনিয়া লাভের উদ্দেশ্যে। বনি ইসরায়েল 72 ভাগ হয়েছিল, আমার উম্মত 73 ভাগ হবে, যা 72 ভাগ জাহান্নামে যাবে। 1 ভাগ থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সে আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু মুখে বললে হবে না, আহলে সুন্নাত ওয়াল জামাত তারাই যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান। সেই চরিত্রে পূর্ণ চরিত্রবান ছিল আমার কেবলাজান বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি। তিনারই সংস্পর্শে, তিনারই সান্নিধ্যে আপনারা সেই খাসলত, সেই গুণ, সেই জ্ঞান আপনারা লাভ করেছেন, লাভ করছেন এবং লাভ করবেন। আল্লাহ তাআলার অমূল্য রহমত, আল্লাহ তাআলার অপার রহমতে করুণার বৃষ্টি আপনাদের উপর অবারিতভাবে বর্ষিত হতেই থাকবে। কারণ আপনাদের মধ্যে একতা, আপনাদের মধ্যে ইমানের দৃঢ়তা, আপনাদের মধ্যে সাম্যের শিক্ষা, ভ্রাতৃত্বের শিক্ষাকে প্রধান শিক্ষা দিয়েছেন। কলেমার উপরে আপনাদেরকে প্রতিষ্ঠিত করেছেন এবং নামাজ, রোজা, হজ, যাকাতের আহকাম সম্পর্কে আপনাদেরকে শিক্ষা দিয়েছেন। হুজুরি কালবে কিভাবে নামাজ পড়তে হয় তাও তিনি শিক্ষা দিয়েছেন। নামাজের মধ্যে আল্লাহ তাআলার মেরাজের জগতে কিভাবে যেতে হয়, আল্লাহ তাআলার সান্নিধ্য কিভাবে পেতে হয় তাও তিনি শিক্ষা দিয়েছেন। আজকে সেই আত্মশুদ্ধির পথকে, তাজকিয়ায়ে নফসের পথকে, সেই আল্লাহ তাআলার রেজাবন্দি হাসিলের পথকে অস্বীকার করা হয়। অথচ আল্লাহ পাক বলেন, মান কানা ফি হাযিহি ওয়া মা ফাহুয়া ফি আখিরাতি আমা, যারা দুনিয়াতে অন্ধ থাকবে পরপারেও তারা অন্ধ হয়ে উঠবে। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়া ইউদলিল ফামান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, হে নবী আমি যাদেরকে হেদায়েত দান করব না আপনি তাদের জন্য বান্ধবরূপী পথ প্রদর্শক বা অভিভাবক পাবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতের ভিতর এমন উম্মত থাকবে যারা হাকিমুল উম্মত হবে, যাদের মর্যাদা আল্লাহর দরবারে বনি ইসরাইলের নবীদের মতো হবে বা তার চেয়েও শ্রেষ্ঠ হবে। সাহাবায়ে কেরামদেরকে বললেন দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরশাদ করলেন, হে সাহাবাগণ শোনো, তোমরা আমার কাছে বসে যে আল্লাহ তাআলা প্রেম সুধা লাভ করছো এবং আল্লাহ তাআলার দিদারের মাকাম অর্জন করছো, আমার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে যারা হাকিমুল উম্মত হবে, যাদের মর্যাদা বনি ইসরাইলের নবীদের মতো হবে বা তার চেয়েও শ্রেষ্ঠ হবে। আমার কাছে বসে তোমরা যে নিয়ামত হাসিল করছো, আমার প্রতিনিধিদের কাছে বসেও, হাকিমুল উম্মতদের কাছে বসে আমার ভবিষ্যৎ উম্মতগণ কিয়ামত পর্যন্ত সেই নিয়ামত লাভ করতে থাকবে। অতএব আমার উম্মতের কোনো ভয় নাই। সেজন্য ওলিয়াল্লাহ সকল পাওয়া বড় কঠিন। অতি ভাগ্যের গুণে মুর্শিদের বল, অতি ভাগ্যের গুণে কামিনীর কুল, অতি ভাগ্যের গুণে মুর্শিদের বল, অতি ভাগ্যের গুণে জাত সোনার, অতি ভাগ্যের গুণে রাজকুমার। আল্লাহ তাআলা যাদেরকে ভাগ্যবান করেছেন আল্লাহ বাকি তাদের জন্য ওলিয়ে কামেল, আকাবের ওলি, মুর্শিদে কামেল দান করেছেন পথ দেখানোর জন্য, অভিভাবক হিসেবে। সেজন্য কেবলাজান বলতেন, বাবা পীরের মতো দরদি নাই, পীরের মতো দরদি হবেও না। সেদিন বুঝবা যেদিন তোমার নাপাক দিল তোমার পাক দিলে তোমার পীরের পাক দিলের সাথে মিশে যাবে। তখন রুকনাবার তোমার পীরের দিল হইতে, রুকনাবার দূরে হইতে এমনই এক লজ্জা তোমরা লাভ করতে থাকবা যা বেহেশতেও মিলবে না। সেই রুকনাবার দরিয়া হচ্ছে তোমার পীরের পাক দিল। এটাই হচ্ছে সেই প্রেমের পথ, এটাই হচ্ছে সিরাজুল মুনিরার সেই পথ।
এটাই হচ্ছে নবী প্রেমের পথ। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হে মুসলমানগণ, তোমরা যদি মুমিনে কামেল হইতে চাও তাহলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা তোমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দুনিয়ার সমস্ত সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত মানুষ এমনকি তোমার নিজের জীবন থেকেও আমাকে আমি নবীকে বেশি ভালোবাসো, তবেই তোমরা মুমিনে কামেল হইতে পারবা। আর যখন তোমরা মুমিন হবা তখন তোমাদের কালবের দরজা খুলে যাবে। কুলুবুল মুমিনিন আর শুনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন সালুহা সালুহা কুল্লিহি ওয়া ফাসাদাত ফাসাদাত কুল্লিহি আলা ওয়াহিয়াল কালব কুলুবুল মুমিনিন আর শুনলাম। এই কালবের জ্ঞান, এই কালবের সালিম, এই কালবের বিষয়ে আমাদের মধ্যে কোনো কথা নাই, এই নিয়ে আমাদের চর্চাও নাই। অতএব এই শ্রেণীর নামাজিরা নামাজও পড়বে, মিথ্যা কথাও বলবে, নামাজও পড়বে, ঘুষও খাবে, নামাজও পড়বে, সুদও খাবে, নামাজও পড়বে, মানুষকে হত্যা করবে, নামাজও পড়বে, আবার দেখা যাবে যে মানুষের ক্ষতি করবে, পরের হক আত্মসাৎ করবে এবং মানুষকে পদদলিত করবে, চক্রান্ত ষড়যন্ত্র করবে। তারা সবকিছুই করবে সমান্তরাল ভাবে, কিন্তু তারা ভুলে যায় যে আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর রাখেন। আল্লাহ বলেন আমি তোমার বাহ্যিক স্বরূপ দেখি না, আমি দেখি তোমার হৃদয়। অতএব আমাদের আত্মশুদ্ধির পথে যেতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, প্রেমময় হতে হবে। সূরা বাকারায় আল্লাহ পাক ইরশাদ করেন যে তোমরা আমার রঙে রঙিন হও। আল্লাহ তাআলার রং কি? আল্লাহ তাআলা প্রেমময়, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আবার আল্লাহ তাআলা কঠিন শাসনও করে থাকেন। তবে আল্লাহ তাআলার ক্ষমা এবং প্রেমই ৯৯ ভাগ। অতএব আমাদেরকে প্রেমিক হতে হবে, আমাদেরকে ক্ষমাশীল হতে হবে, আমাদেরকে একতাবদ্ধ হতে হবে, আমাদেরকে সাম্যের গান গাইতে হবে, আমাদেরকে মনুষ্যত্বের মূল্যবোধের এই যে অবক্ষয়ের যুগে সেই মনুষ্যত্বের সেই মানবতার মানবিক মূল্যবোধের সেই পোশাকে আবার সজ্জিত হতে হবে। মানুষের মতো মানুষ আমাদেরকে হতে হবে। সোনার মানুষ যদি না হয় তাহলে প্রাচুর্য ভোগ করা যায় না। প্রাচুর্যের প্রয়োজন আছে, সেই প্রাচুর্য আল্লাহর দান। তবে সেই প্রাচুর্য যদি ভোগ করতে হয়, সেই প্রাচুর্যের আনন্দ যদি অনুভব করতে হয়, তবে সোনার মানুষ হতে হয়। একটি সুরম্য অট্টালিকা, হীরক খচিত অট্টালিকার মধ্যে যদি বন্য শূকর থাকে, সেখানে মানুষ থাকতে পারে না। অতএব মানবরূপী দানবের হাত থেকে বাঁচতে হবে এবং মানবরূপী দানবদেরকে মনুষ্যত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে, প্রেমময় করতে হবে, পবিত্রতার ভূষণে ভূষিত করতে হবে এবং আল্লাহ রসুলের প্রেমের পথে এই জামানার মুজাদ্দেদের মহব্বতের পানি দিয়ে তাদেরকে বিধৌত করতে হবে। তবেই তারা আল্লাহর রহমত পাবে, আল্লাহর বন্ধুর খাতিরে তেনা রুহানি দুয়ার বরকতে আল্লাহ তাআলার রহমত তাদের উপর অবারিতভাবে বর্ষিত হবে এবং তারা তখন আল্লাহ রেজামন্দি হাসিলের পথে অগ্রসর হবে। ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের দিকে তারা ধাবিত হবে। সেজন্য প্রয়োজন হবে একজন মহাকামেলের সহবত। কিন্তু কামেল পীর পাওয়া যায় না। বহু পীর আছে, পীরের কোনো অভাব নাই, কিন্তু আকাবের অলি পাওয়া যায় না, মুর্শিদে কামেল পাওয়া যায় না। অতি ভাগ্য গুণে মুর্শিদে কামেল পাওয়া যায়। যদি আল্লাহ পাক সদয় হন, তবে তিনি রক্ষা করার জন্য, এই মানব জাতিকে রক্ষা করার জন্য দয়াল নবীর পক্ষ থেকে সেই মুর্শিদে কামেল দান করেন। আমরা ভাগ্য গুণে বিশ্ব লিখালা ফরিদপুরি কেবলাজান সাহেবকে পেয়েছিলেন। তিনি নির্ধারিত অলি ছিলেন, তারপর তারা অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। 3 দিন থেকে 5 দিন তিনি না খেয়ে থাকতেন। খাজা এনায়েতপুরী কুদ্দুস সিররুল আজিজ দাদা হুজুর কেবলাজানের হুকুম মোতাবেক দাদা হুজুর কেবলাজান বলতেন, বাবা তোমার বাবার চেয়ে আমি তোমাকে কম ভালোবাসি না, বরং বেশি ভালোবাসি, কিন্তু তোমাকে খাবার দেওয়ার হুকুম নাই, আল্লাহর তরফ থেকে নিষিদ্ধ আছে। কারণ তোমার জন্য আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল একটা বিরাট চাকরি রাখছে, সেই চাকরি তোমাকে করতে হবে।
সেই দায়িত্ব দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করা হচ্ছে। এবং শেষ ওরস শরীফের সময় দাদা হুজুর কেবলা জান দুনিয়া ছেড়ে যাওয়ার সময়, আল্লাহর দরবারে চলে যাওয়ার সময় কেবলা জানকে নিকটে ডেকে বলেছিলেন, বাবা আজ আল্লাহ তাআলা তোমাকে কবুল করছেন, তোমার জন্য আকাশে বাতাসে অন্তরিক্ষে সমস্ত দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন। তুমি ইসলামকে তার শাশ্বত মহিমা প্রকৃত রূপে উদ্ভাসিত করার কাজে তুমি সংগ্রাম করবে, তুমি হিদায়াতের ডাক দিবে, মানুষকে একতাবদ্ধ করবে, আদর বুদ্ধি মহব্বত সাহস ইবাদত এবং খেদমতের ভূষণে ভূষিত করবে, ইমানের বলে সবাইকে বলিয়ান করবে, একতা ইমান শৃঙ্খলার পথে সবাইকে আনবে এবং খোদা প্রাপ্তি তত্ত্ব শিক্ষা দেবে। দুনিয়া এবং পরপরের হাসনাত কিভাবে অর্জন করা যায়, দুনিয়া এবং পরপরের কল্যাণ কিভাবে হাসিল করা যায়, সেই পথ বাবা তুমি শিক্ষা দেবে। আর তুমি যেখানে থাকবে সেখানে আল্লাহর রহমতের চাদরে ঢাকা থাকবে। আল্লাহ পাক তোমার বিরুদ্ধে যদি কেউ দুশ্মনী করে, আল্লাহ তাআলা আসমানি জগৎ থেকে গজবের মুকুট দিয়ে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দেবে। ঘটনার ইতিহাস ঘাটলে দেখা যায় কেবলাজান হুজুর হেদায়েতের ইতিহাসে সব অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে এই আমার দয়াল পীরের বিকাশ প্রকাশ হয়েছে, আল্লাহ তাআলা করেছেন। ৭১ পূর্ববর্তী সময় থেকে ৭১ পরবর্তী সময়, ৭১-এর পরে ৭৫, ৭৫-এর পরবর্তী সময়, অধ্যায়ে অধ্যায়ে ধাপে ধাপে একটি গণ্ড গ্রামের মধ্যে, একটি অজপাড়া গায়ের মধ্যে যে দ্বীপ ও শিখা বিশ্বরী খাজা ফরিদপুর জেনেছিলেন, সেই দ্বীপের আকর্ষণে সেই আলোকে আলোকিত হয়ে পঙ্গপালের মতো মানুষ সে দলে দলে আমার কেবলাজানের কদমে গিয়েছে। তখন আলেম ওলামারাও কোনো জলসা করতে পারত না। সেই সময় কোটি কোটি মানুষ আমার কেবলাজানের কদমে গেল। কারা তাদেরকে আহ্বান করেছিল, কারা তাদের কর্ণকুহরে প্রবেশ করিয়েছিল? যেমন একজন মহামানব ওই অজপাড়া গায়ে বসে আছেন। তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি আল্লাহর রহমত পেতে চাও, তবে তার সহবতে যাও এবং তার দোয়া হাসিল করো, তার দোয়ার বরকতে তোমরা মুক্তি লাভ করতে পারবে। আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। সমস্ত ঘটনা বলি অলৌকিকত্বে ভরা এবং কারামতে ভরা। কারামত আউলিয়ায়ে হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য, হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। তাই আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন, তোমরা যদি আল্লাহর কাছে বসতে চাও, আল্লাহর বন্ধুর কাছে বসো। আল্লাহর কাছে বসার নেক মকসুদ, নেক মাকাসিদ তোমাদের পুরা হবে। তাই ভাগ্য গুণে আমরা কেবলাজানকে পাইছি। তিনি জাগ্রত অলি। ঈসা আলাইহিস সালাম যেরকম ২৫০০ বছর আগে দোসরা আসমানে আল্লাহ তাআলা উঠাই নিয়েছিলেন, জাগতিক ভাবে তিনি আর মৃত্যু হয় নাই, জড় মৃত্যু তার হয় নাই। তিনি আবার ফিরে আসবেন পৃথিবীতে। মানব জাতির দুর্দিনে, মুসলমানদের দুর্দিনে আবার তিনি পৃথিবীতে আগমন করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ২৫০০ বছর পূর্বে ঈসা আলাইহিস সালামকে যদি আল্লাহ তাআলা তদীয় কুদরতে দোসরা আসমানে রাখতে পারেন, অজ্ঞাত স্থানে যা আমরা দেখি না, তাহলে আমার কেবলাজানকে আল্লাহ তাআলা জাগ্রত রাখতে পারবেন না কেন? যারা অস্বীকার করবেন তারা আল্লাহর শক্তিকেই অস্বীকার করবেন, কারণ আল্লাহ তাআলা যা খুশি তাই করতে পারেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, সাবধান, ওলি আল্লাহদের মৃত্যু না। ওলি আল্লাহদের পবিত্র দেহ মুবারক আল্লাহ তাআলা তাজাল্লিতে জ্বলে পুড়ে সরখার হয়ে এমনই এক দরজায় যায়, সেই দেহ পবিত্র হয়ে যায়, সেই দেহ মাটিতে খায় না। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমার বান্দা আমার প্রেমে, আমার আকর্ষণে, আমার মহব্বতে, আমার টানে, আমার স্মরণে আমার এত নিকটবর্তী হয় যে আমি পরওয়ারদিগার তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আমি তো পরওয়ারদিগার তার মুখ হয়ে যাই, যা দিয়ে সে বলে। আমি পরওয়ারদিগার তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমি পরওয়ারদিগার তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে।
প্রকৃত অর্থে আল্লাহ তাআলা ওই পবিত্র দেহটিকে কবুল করেন এবং কুরসি হিসেবে তিনি সেই কুরসিতে আল্লাহ তাআলা আরোহণ করে আল্লাহ তাআলা সেই কুরসিতে বসে আল্লাহ বাকি মুজিজা প্রকাশ করেন, আল্লাহ বাকি সমস্ত কারামত প্রকাশ করেন সামনে একটি দেহ পর্দা রেখে। তাই আল্লাহ তাআলার সেই কুরসি ওলি আল্লাহদের দেহ মুবারক যেখানে শায়িত থাকে সেখানে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হয়। তাই ওলি আল্লাহদের মাজার শরীফ, ওলি আল্লাহদের রোজা পাক জিয়ারত করলে আল্লাহর রহমতের বাড়িধারায় সিক্ত হওয়া যায়। আর ইলমে লাদুন্নি স্বীকার করেন মুসা আলাইহিস সালামের মতো উলুল আযম পয়গম্বর, যিনার সাথে আল্লাহ তাআলা কথোপকথন হয়, যিনি আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ তাআলা সাক্ষাৎ দিলেন, তুর ৭০,০০০ পর্দার একটি পর্দা তুললেন, তুর পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম নিজেকে জ্বলন্ত বৃক্ষের মতো দেখলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সেই মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে পরওয়ারদিগারে আলম, আপনি কি আমার চাইতে বেশি কোনো জ্ঞান কাউকে দিয়েছেন? আল্লাহ বলেন, হ্যাঁ আমি দিয়েছি। মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে পরওয়ারদিগার, সেই জ্ঞান আমাকেও দয়া করে দান করেন। আল্লাহ বলেন, না মুসা, আমি তোমাকে দান করব না। আমি যাকে দিয়েছি তার কাছে তুমি যাও, তার খেদমত করো এবং তার কাছ থেকে তুমি হাসিল করো। মুসা আলাইহিস সালাম বললেন, হে পরওয়ারদিগার, আমি তাকে কিভাবে চিনব? আল্লাহ পাক বললেন, তুমি কিছু মাছ ভেজে নিয়ে যাও, সমুদ্র তট দিয়ে তুমি হাঁটবে, হাঁটতে হাঁটতে যেখানে মাছ জীবন্ত হয়ে লাফ দিয়ে সমুদ্রে পড়বে সেখানে তুমি তাকে খুঁজবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম মোতাবেক সেইভাবে গেলেন। এক জায়গায় মাছ জীবন্ত হয়ে গেল, সাগরে লাফিয়ে পড়ল। মুসা আলাইহিস সালাম সেখানে খুঁজলেন, খুঁজে পেলেন কাকে? খাজা খিজির আলাইহিস সালামকে। তিনি পয়গম্বর ছিলেন না, তিনি ছিলেন ওলি আল্লাহ। একজন উলুল আযম পয়গম্বর আল্লাহর রাসূলকে বিশেষ বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ তাআলা ইলমে লাদুন্নি শিক্ষা দেওয়ার জন্য, বিশেষ জ্ঞান দান করার জন্য আল্লাহ তাআলা নিজে না দিয়ে আল্লাহ পাক তার বন্ধুর কাছে পাঠালেন। এতে কি প্রমাণ হয় না যে আল্লাহ পাক আমাদের ইশারা দিয়েছেন যে তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে তোমরা আমার বন্ধুর কাছে আসো। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা যদি আল্লাহর কাছে বসতে চাও আল্লাহর বন্ধুর কাছে বসো, আল্লাহর কাছে বসার নেক মকসুদ তোমাদের পুরা হবে। দয়াল নবী আরো ইরশাদ করেন, আনা মাদিনাতুল ইলম আলিয়ুম বাবুহা, আমি এলেমের নগরী, এলেমের মদিনা শহর, আলী হচ্ছে তার দরজা। এত কিছুর পরেও এলমে ইসরার, এলমে মারিফত, খোদা প্রাপ্তি তত্ত্ব, মারিফতের জ্ঞান, আল্লাহ তাআলার দিদার সবকিছুই অস্বীকার করা হয়। আর ইসলামকে বিভৎস রূপে পৃথিবীর মানুষের কাছে উপস্থিত করা হচ্ছে ষড়যন্ত্র করে। ইসলামের দুশ্মন যারা, তাদের সাথে গোপনে অভিসার করে ইসলামের পবিত্রতাকে ক্ষুণ্ণ করার জন্য, মুসলমানদের বদনাম করার জন্য এই সমস্ত কুচক্রী মহল বিভিন্ন স্থান থেকে অর্থ সংগ্রহ করে তারা বিভৎস রূপে ইসলামকে, প্রেমের ইসলাম, সাম্যের ইসলাম, ভ্রাতৃত্বের ইসলাম, মনুষ্যত্ববোধের ইসলাম, বিশ্ববাসীর আশ্রয়স্থল ইসলাম, বিশ্ববাসীর নিরাপত্তার অভয়ারণ্য ইসলাম, সে ইসলামকে বিভৎস রূপে, বিকৃত রূপ উপস্থাপন করে তারা রক্তপাত ঘটিয়ে, মানুষ হত্যা করে, বোমাবাজি করে তারা ইসলামকে বিকৃত রূপে উপস্থাপন করে বিশ্ববাসীর কাছে বদনাম ছড়াচ্ছে। এবং এই ধারাবাহিকতায় 2004 সালে যেই ঘটনাগুলি তখন ঘটছিল, এমন ষড়যন্ত্র বাংলাদেশে হচ্ছিল যে এই দেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে রূপান্তর করে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে বিদেশি সৈন্যদেরকে এই দেশে এনে এই দেশের মানুষকে, মানুষের রক্তে এই দেশকে ভাসিয়ে দেওয়ার জন্য এবং বাংলাদেশকে ধ্বংস করার জন্য চক্রান্ত হয়েছিল। তখন সেই সরকারের বিরুদ্ধে মুখ খোলার কেউ ছিল না, কেউ মুখ খুলতে সাহস পায় নাই। আমরা তখন ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ক্ষমতার থেকে দূরে সরিয়ে দিয়েছি।
কারণ ইসলাম রক্তপাতের ধর্ম নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কেউ যদি একজন মানুষকে হত্যা করে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। কেউ যদি একজন মানুষকে রক্ষা করে সে যেন সারা পৃথিবীর মানুষকে রক্ষা করলো। আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিংসা তোমরা করো না, হিংসা তোমার নেক আমলকে তেমনি ভাবে প্রজ্বলিত করবে যেমনি ভাবে আগুনে পাতাগুলি পরে ছাই হয়ে যায়। গীবত করো না, গীবাত অসাধ্য মিনাজ জিনা, গীবত করো না, শিকায়েত করো না, না জেনে না বুঝে কোনো মন্তব্য করো না, জবান সংযত করো, কারণ এই জিহ্বা জবাব দিতে হবে, এই চোখের জবাব দিতে হবে, এই হাত পায়ের জবাব দিতে হবে। সবকিছু আল্লাহর দরবারে লিপিবদ্ধ হচ্ছে, আল্লাহর দরবারে রেকর্ড হয়ে যাচ্ছে, কিন্তু কিয়ামতের দিন হাসরের ময়দানে তো উপস্থাপন করা হবে। তাই এখান থেকে আমাদের সবকিছু গুছিয়ে নিতে হবে। যেমনি ভাবে সৃষ্টির প্রেম, সৃষ্টির সেবায় আমাদেরকে নিয়োজিত হতে হবে, ঠিক সমান্তরাল ভাবে আল্লাহকে পাওয়ার পথে আল্লাহর ওলির সহবতে থাকতে হবে। তাই কেবলাজাত পাক জমানে ফরমাইতেন, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতের আজাদ সারাতাতে বেরিয়া। এক মুহূর্ত কোন আকাবের অলি, কামেল মুকাম্মেল অলি আল্লাহর কাছে বসা 60 বৎসর নফল বেরিয়া ইবাদতের চাইতে উত্তম। তাই সেই মহামানবের বেসালতের স্মরণে মহাপবিত্র বিশ্ব শরীর সামনে উপস্থিত হবে। কোটি কোটি মানুষ পঙ্গপালের ঝাঁকের মতো যাবে, বাবার মহব্বতে পাগল হয়ে চোখের পানিতে ভেসে সেই প্রেমে পাগল করা হয়ে সেখানে ছুটে যাবে এবং মুরাকাবার জগতে, ধ্যানের জগতে কেবলাজানকে খুঁজবে। তার রুহানি সহবতে সকলে মুর্দাদের জিন্দা হবে এবং দিলের পর্দা সরে যাবে, চোখের পর্দা সরে যাবে, কানের বধিরতা সরে যাবে, উপলব্ধি বোধ আসবে, বুদ্ধি পবিত্র হবে, জবান পবিত্র হবে, সব শ্রবণ পবিত্র হবে, দর্শন পবিত্র হবে, কল্পন পবিত্র হবে। কেবলাজান পাক জমানে ফরমাইতেন, বাবা যদি তোমরা আল্লাহকে পাইতে চাও 5টি জিনিসকে পবিত্র করো, চিন্তন, বর্ণন, কল্পন, শ্রবণ এবং দর্শন। এই 5টি জিনিসকে পবিত্র করলে তোমার আমলগুলো পবিত্র হবে। অতএব মানুষের মতো মানুষ হতে হবে, প্রকৃত মানুষ হতে হবে। শুধু মানব সুরত হলে চলবে না, মানবিক মূল্যবোধে ভূষিত থাকতে হবে। তাই আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব ঐশ্বরী সমাগত বিজয়ের এই মাসে, উল্লাসের এই মাসে, আনন্দের এই মাসে আমি আপনাদেরকে বুকে নিয়ে আপনাদের মাধ্যমে এই ঢাকা বিভাগের সমস্ত দরিদ্র দুঃখী জাতির পার্টি নেতা কর্মী সহ মূল দল এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ আমার দেশবাসী ভাই বোন এবং ভক্তকুলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দলে দলে বিশ্ব হিসেবে উপস্থিত হয়ে বিশ্ব লিখালো ফরিদপুরি কেবলাজান সাহেবের রুহানি দোয়া এবং রুহানি ফায়েজ রহমত আপনারা লাভ করবেন। আপনারা সবাই বিশ্ব শরীফে যাবেন এবং না খেয়ে খেদমত করবেন। হুব্বুল ফুকারাউ মিফতাহুল জান্নাহ, ফকির লোকের মহব্বত বেহেশতের চাবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফকির লোকের মহব্বত বেহেশতের চাবি। এবং আপন পীরের কদমে খেদমত করবেন। খেদমত মানে হচ্ছে উৎসর্গ, প্রেম উৎসর্গ করবেন এবং তেনার নির্দেশিত পথে ইসলাম প্রচারে, প্রকৃত ইসলামের মহিমা প্রচারে, প্রকৃত ইসলামের মহিমাময় চাঁদের আলো বিকশিত করার পথে আপনারা আপনাদের সম্পদ উৎসর্গ করবেন, দেহ উৎসর্গ করবেন, পরিশ্রম করবেন, ঘাম ঝরাবেন, তবেই আল্লাহ পাক আপনাদের উপর সন্তুষ্ট হবেন। কেবলা যেন আপনাদের জন্য রুহানি ভাবে দোয়া করবেন আল্লাহর দরবারে এবং আপনাদের উপরে আল্লাহ তাআলার অমোঘ রহমতের বাড়ি ধারা বর্ষিত হতে থাকবে। আমানুল আবাদ ইহকালে এবং পরকালে সুসংবাদ আপনারা লাভ করবেন।
ভাই বোনেরা আমার, গত রাত আমি ঘুমাইনি, এখনো আমি ঘুমাইনি। আমার উপর কাজের এত বেশি চাপ ছিল, এত দুশ্চিন্তা আমি থাকি সবসময়। আমি ঘুমাতে পারিনি গত রাতে, আজও আমি ঘুমাইনি। তাই আজকে আমার বক্তব্য দেওয়ার মতো শারীরিক অবস্থা নাই। তারপরেও আমি দু চারটি কথা তো বলতেই হয় আপনাদের কাছে, যেহেতু আপনারা আমাকে মুর্শিদ ধারা হয়ে, এতিম হয়ে আপনারা আমাকে জড়িয়ে ধরে রেখেছেন, আমিও আপনাদেরকে জড়িয়ে ধরে রেখেছি। আপনারা তো আমার বড় সাহেবজাদাকে পান না, সামনে পান আমাকে, কারণ কেবলান হুজুর আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদেরকে জড়িয়ে ধরে রেখেছি, আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। তাই দু চারটি কথা আমার বলতে হয়। আর সাংবাদিক ভাইদের জন্য কিছু কথা বলতে হয়, যাতে যদি আপনারা সংবাদ রিপোর্ট করতে চান বা এটা কোনো সংবাদ ছাপতে চান, আপনাদের জন্য বলি। দেশের ভিতরে, দেশের বাহিরে ষড়যন্ত্র শুরু হয়েছে। কালো মেঘের ঘন ঘটা দেখা যায়, চক্রান্ত শুরু হয়েছে। এই মহাজোট সরকার স্বীকার করতেই হবে, সুদীর্ঘকালের শাসনামলে বিশ্ব পরিস্থিতির বিপর্যয়কর বিভিন্ন সময় অতিক্রম করে বাংলাদেশের অর্থনীতিকে ধরে রেখেছে। উন্নয়নের গতিধারা সমুন্নত রেখেছে। আমাদের এখন অর্থনৈতিক বুনিয়াদ শক্ত করা দরকার, সামরিক শক্তি বৃদ্ধি করা দরকার। এই সরকার, মহাজোট সরকার আমাদেরই সৃষ্টি, এই জাকের পার্টির সৃষ্টি। অতএব তাদেরকে ক্ষমতার থেকে সরানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে দেশের ভিতরে, ষড়যন্ত্র হচ্ছে দেশের বাইরে, এই মহাজোট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য। তাদের সেই ষড়যন্ত্র বাস্তবায়িত হবে বলে আমি মনে করি না। কারণ যারা এই দেশে রক্তপাত ঘটিয়েছে, এই দেশে বোমাবাজি করেছে, এই দেশে বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করেছে এবং সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পৃথিবীর কাছে পরিচিত করতে চেয়েছে, বিদেশি সৈন্যদেরকে এই দেশে এনে রক্তের হোলি খেলা খেলতে চেয়েছে, আমরা তাদেরকে দ্বিতীয়বার ক্ষমতায় আসতে দেব না। যদি আমি সরকারকে বলতে চাই, আপনারা এগিয়ে যান, উন্নয়নের গতিধারাকে সমুন্নত রাখেন, আমরা আপনাদের পাশে আছি। যতদিন আপনারা দেশবাসীর উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করবেন, আমরা আপনাদের পাশে থাকব। আর কোন কারণে আল্লাহ না করুক, যদি দেশের অভ্যন্তরে অথবা আঞ্চলিক রাজনীতির ষড়যন্ত্রের প্রেক্ষাপটে অথবা আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে যাকে এই মহাজোট সরকারের সরকার পরিচালনা অসম্ভব হয়ে ওঠে, তাহলে সেই শূন্য স্থান পূরণ করবে জাকের পার্টি। কোটি কোটি জনতা জাকের পার্টি গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে, কিন্তু আমরা নির্বাচন করি না। নির্বাচনের জন্য আমরা পেশাদার নির্বাচন, আমরা পেশাদার রাজনীতি করি না। চলমান রাজনীতির ধারায় আমরা বিশ্বাস করি না। আমরা রাজনীতির নামে মারামারি বিশ্বাস করি না, হানাহানি বিশ্বাস করি না। আমরা চাই পবিত্রতার পথে হেঁটে হেঁটে কেমন হুজুরের বাণী প্রচার করতে, ইসলামের শাশ্বত মহিমার বাণী প্রচার করতে, এবং সেই জন্য নির্বাচনকে উপলক্ষ করে আমরা প্রচার চালাই, ঘরে ঘরে প্রচার চালাই, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় গোলাপ ফুলকে সমুন্নত রাখার জন্য, সেই গোলাপ ফুল আমার কেবলাজান হুজুর জাকের পার্টিকে দিয়েছেন, সেই গোলাপ ফুলকে রক্ষা করার জন্য এবং তার মহিমা বিকশিত করার জন্য, গোলাপের সুরভি ছড়িয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করে থাকি। কিন্তু নির্বাচনে জয়লাভ করার যে পদ্ধতি বর্তমানে চলমান, সেই পদ্ধতিতে আমরা বিশ্বাস করি না।
সেই কারণে আমরা ভোট কার্ড কাটি না, সেই কারণে আমরা লাঠি তুলি না, মাথায় বাড়ি দেই না, খুন করি না, রক্তপাত করি না। আমরা কি করলে করতে পারি না? আমাদের কি শক্তির অভাব আছে? আমাদের কি লোকবলের অভাব আছে? আমরা কি লাঠির বাড়ির বিপরীতে 10টি বাড়ি আমরা দিতে পারি না? ভালোভাবেই আমরা পারি, কারণ জাকের পার্টি সুদৃঢ় ভিত্তির উপর প্রথিত এবং 73 বছরের এই জাকের পার্টি আনুষ্ঠানিক প্রকাশ হয়েছে 32 বছর আগে। জাকের পার্টি একটি পবিত্র আদর্শের পার্টি, আদব, বুদ্ধি, মহব্বত, সাহসীবাদ এবং খেদমতের পার্টি, ইসলামের শ্রেষ্ঠত্ব মহিমা বিকশিত করার পার্টি। অতএব এই পার্টিকে আমরা অপবিত্র করতে দিতে পারি না, উচ্ছৃঙ্খলতা শিক্ষা দিতে পারি না, মারামারি, হানাহানি, রক্তপাত শিক্ষা দিতে পারি না। আমাদেরকে যা ভোট দেয় তাতেই আমরা খুশি হই। কিন্তু যদি দেশের স্বার্থ বিঘ্নিত হয়, যদি দেশের আভ্যন্তরীণ ষড়যন্ত্র, আঞ্চলিক ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে মহাজোট সরকারের উন্নয়নের গতিধারা রুদ্ধ হয়, মহাজোট সরকার ক্ষমতায় থাকতে না পারে, তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলব সেই সব দলের বিরুদ্ধে যারা জাতির সাথে, আমাদের সাথে, জাতির সাথে, এদেশের মানুষের সাথে মুনাফিকি করেছে। প্রয়োজনে আমি লং মার্চের ডাক দিব ঢাকা শহরে। সারা দেশ থেকে কোটি কোটি জাকের জনতা ছুটে আসবে এই ঢাকার বুকে, দেখি তারা কিভাবে ক্ষমতায় যায়। অতএব পরবর্তী দলই হচ্ছে জাকের পার্টি। তবে ক্ষমতায় গিয়ে ক্ষমতা ভোগ করার খায়েশ আমাদের নাই। আমরা বিপদের সময় আছি, সুখের সময় আমরা থাকি না। বিপদের সময় আমাদেরকে পাওয়া যায়, কি বন্যায়, কি প্রাকৃতিক দুর্যোগে, কি দেশের ভয়ঙ্কর কোন পরিস্থিতিতে আমরা ঠিকই আত্মপ্রকাশ করি এবং আমরা আমাদের কর্তব্য কর্ম পালন করে থাকি। আমি আবারও বলছি, যদি ষড়যন্ত্রকারীরা সফল হতে থাকে তবে তাদের কালো হাত গুঁড়ো করে দেওয়ার জন্য আমি ঢাকায় লং মার্চের ডাক দেব। উন্নয়নের ধারা অব্যাহত রাখেন, আমরা সাথে আছি। আশা করি আল্লাহ পাকের রহমতে আপনাদের ক্ষতি করতে পারবে না। আমরা পাহারা দিয়ে রাখছি গ্রামে গ্রামে। তবে যদি আমরা দেখি, আমরা নজর রাখছি পরিস্থিতির উপরে, যদি আমরা দেখি ষড়যন্ত্রকারীরা সফলতার দিকে যাচ্ছে, আমরাও কিন্তু পূর্ণ প্রস্তুত হয়ে আছি ভেঙে দেওয়ার জন্য। যেইভাবে 2005 এবং 2006 সালে আমরা তাদের 20 দাঁত ভেঙে দিয়েছিলাম। অতএব ইসলামকে অপবিত্র করতে দেওয়া হবে না, ইসলামের নামে রক্তপাত ঘটতে দেওয়া হবে না, বাংলার প্রান্তরকে আর রক্তে রঞ্জিত হতে দেওয়া হবে না, বাংলার মানুষের রক্ত আর ঝরতে দেওয়া হবে না। প্রাচুর্যে, আনন্দে, সুখে এই দেশ হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ। কারণ এই দেশ ঈশ্বরী খাজা ফরিদপুরি কেবলাজান সাহেবের দেশ। এই দেশ অলি আল্লাহদের দেশ। আল্লাহর বন্ধুগণ, অগণিত বন্ধুগণ এই দেশে শায়িত আছেন। বিশ্ব অলি খাজা ফরিদপুরি কেবলাজান সাহেবও এই দেশেই শায়িত। অতএব এখানে আল্লাহর রহমত বর্ষিত হবেই, অপশক্তি নিপাত হবেই, মানবরূপী দানবের বিষ দাগ ভাঙবেই, সত্যের বিজয় হবেই, মিথ্যা দূরীভূত হবেই। অকুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিদরিত, সত্যের জয় অবশ্যম্ভাবী। তাই
আপনারা একদিকে আল্লাহ তাআলা রেজামন্দি হাসিলের পথে, আল্লাহর দিদার লাভের পথে আপনারা কিবলাজানের সহবতে থেকে আপনারা তরিকতের সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, মুরাকাবা, মুশাহাদা, সুগল, মুহাসাবা সহ সকল আমল করবেন, সেই সঙ্গে সৃষ্টির সেবায় ব্রত থাকবেন। এবং আমার এই কথাগুলো গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির নেতা কর্মীদের কাছে পৌঁছে দিবেন। ঘরে ঘরে মিলাদ শরীফ করবেন, কিয়াম করবেন, ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর রহমত চাইবেন, নিশির শেষ ভাগে উঠে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন রহমতের জন্য। কিবলাজান পাক বলেছেন, নিশির শেষ ভাগে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে মুরাকাবা মুশাহাদা করো, কালবের জিকির খেয়াল করো, আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে, তারপর তোমরা দুনিয়ার দিকে ধাবিত হও, দুনিয়ার সমস্ত কল্যাণকর কাজ করো, সেই সঙ্গে তোমরা আল্লাহকে পাওয়ার পথে সাধনা করো, সমান্তরাল ভাবে তোমরা অগ্রসর হও, তবেই তোমরা মাকাম মঞ্জিলে পৌঁছতে পারবে। আর সেই মাকাম মঞ্জিল হচ্ছে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ, আল্লাহর দিদার নসিব হওয়া। সে আল্লাহর দিদার নসিবের প্রথম দরজা হচ্ছে আমার কিবলাজান হুজুর এই জামানার, দ্বিতীয় দরজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহ তাআলার সান্নিধ্য। অতএব যতক্ষণ পর্যন্ত নফসে মুতমাইন্না না যাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত শয়তানের করাল গ্রাস থেকে বাঁচা যাবে না। সেই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তিরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার বান্দাগণ, তোমরা নফসে আম্মারা থেকে নফসে লাওমায় আসো, নফসে লাওমা থেকে নফসে মুতমাইন্নাতে আসো, তারপরে তোমরা ইবাদতে দাখিল হও, তারপরে তোমরা জান্নাতে প্রবেশ করো, দুখুলুল জান্নাহ, জান্নাতে তোমরা প্রবেশ করো। এর উপরে হচ্ছে নফসে মুলহিমা, যেই জগতে গেলে আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয় ইলহামের মাধ্যমে, ওলি আল্লাহদের সাথে এবং পয়গম্বরদের সাথে ওহীর মাধ্যমে কথা হইতো। নফসে মুলহিমার জগতে তার উপরে হচ্ছে নফসে মুহাদ্দাসা, সেখান থেকে শুরু হয় আল্লাহ তাআলার তাজাল্লির সাথে মিশামিশি, সেখান থেকে শুরু হয় আল্লাহ তাআলার দিদারের মাকাম। তার আগ পর্যন্ত মারিফাত বোঝা যায় না। মারিফাত মানে আল্লাহ তাআলার গুপ্ত জ্ঞান ভান্ডার। সেই জ্ঞান অর্জন করতে গেলে আল্লাহ পাক বলেন, আমি অগ্নি পরীক্ষা না করে আমি কাউকে কবুল করি না। আর আমি যাকে ভালোবাসি আমি তার সম্পদ হানি করি, আমি তাকে পরীক্ষা করি, আমি তাকে রোগগ্রস্ত করি, তার আপনজন আমি কেড়ে নেই, তারপরে আমি তাকে পরীক্ষা করি, তারপর আমি তাকে কবুল করি, তারপর আমি তার উপর খুশি হই, সেও আমার উপর খুশি হয়। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। এই জগতে তারা চলে যায় রেজাবন্দির জগতে, আল্লাহ তাআলার খুশির জগতে, শান্তির জগতে চলে যায়। আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় ওলি আল্লাহগণের দুঃখিত বা গমগীন হওয়ার কোনোই কারণ নাই, তাদের কোনো ভয়ও নাই। এই নিশ্চয়তা আল্লাহ তাআলাকে দেওয়ার পরে ওলি আল্লাহ সকল ভয় পান। তাদের ভয়ের আলাদা। সেই ভয় হচ্ছে আল আপন মাসুদ পরওয়ারদিগারকে, দিগারের যে রূপ দর্শন করে তেনারা অনাদি অনন্ত শান্তি লাভ করেন এবং আল্লাহ তাআলা প্রেম সুধা পান করেন, তিনি সেই মাসুদ যদি আবার লুকিয়ে যান, সেই ভয় তাদের মধ্যে থাকে। আর আমাদের ভয় হচ্ছে জাহান্নামের ভয়, আমাদের ভয় হচ্ছে কবরের ভয়, আমাদের ভয় হচ্ছে আযাবের ভয়। এর থেকে বাঁচতে হলে ওলি আল্লাহদের সোহবত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, ইসলাম শিখতে হবে, কোরআনের আলো জ্বালতে হবে, হাদিসের আলো জ্বালতে হবে। শুধু মুখস্থ করলেই হবে না, শুধু শোনালেই হবে না। এই কোরআন এবং হাদিসে যা কিছু বর্ণিত আছে সেই কথাগুলো নিজের জীবনে কায়েম করতে হবে। সেজন্য কষ্ট করতে হবে, সাধনা করতে হবে। মুখ দিয়ে পিশাব বললে পিশাব হওয়া যায় না, আর মুখ দিয়ে আলেম বললে আলেম হওয়া যায় না। আর আরব বেয়াদব মাহরুমে গাস্তাস ফজর রব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আদব হচ্ছে সোনা চাঁদির চাইতে বেশি মূল্যবান। আর সেই আদবের চিহ্ন, সেই আদবের চিহ্ন প্রতিটি মসজিদে আমরা রেখে দিয়েছি মেম্বার। এই মেম্বারের 3টি ধাপ। প্রথম ধাপে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধাপে বসতেন
সেই ধাপে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসেন না। যেই ধাপে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসছেন, সেই ধাপে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসেন না। তারপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনার খেলাফতের আমলে তিনি বললেন, এইভাবে যদি বাড়তে থাকে তাহলে তো সিঁড়ির শেষ থাকবে না। তিনি সেখানে সেটা বন্ধ করলেন। তাই তিনটি স্তর, তিনটি ধাপ আমরা মসজিদে সংরক্ষণ করি, এটা আদবের চিহ্ন। আর এই সংরক্ষণ করে আবার আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে মিথ্যাচার করি, না জেনে না শুনে, শুধুমাত্র তাকে ঘায়েল করার জন্য, তাকে তার বিরুদ্ধে দুশ্মনী করে, হিংসা করে, তার গীবত করি, মানুষের কাছে শিকায়েত করি। মনে রাখবেন, আল গীবাত আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জেনা করার চাইতে খারাপ। আর আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশ্মনী করবে, সে রাজা বাদশা যেই হোক, সে আলেম নামধারী হোক, পীর নামধারী হোক, আর যে খুশি সে হোক, আল্লাহ তাআলার প্রকৃত বন্ধু যারা, কামেল মোকামেল ওলি আল্লাহ সকল যারা, আকাবের ওলি যারা, আল্লাহ প্রিয় পাত্র যারা, আল্লাহ কবুলিয়ত প্রাপ্ত যারা, তাদের সাথে যারা দুশ্মনী করবে, আল্লাহর গজব তাদের উপর পড়বে, আল্লাহ তাআলার লানত তাদের উপর পড়বে। আল্লাহ বলেন, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। অতএব ভাই বোনের আমার, মাগরিবের সময় প্রায় হয়ে আসলো, শেষ মুহূর্তে এসে আমি আজকে আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই যে আপনারা কষ্ট স্বীকার করে বহু দূর থেকে এখানে এসেছেন। লক্ষ লক্ষ ভাই এই ঢাকা বিভাগে, ভাই বোন তারা অর্থাভাবে আসতে পারেন, যানবাহনের ভাড়া তাদের নাই, কারণ সেই সব স্বার্থান্বেষী মহল আমার বাবার কদম থেকে সরে যাওয়ার পরে, আমার বাবার কদম থেকে সরে যাওয়ার পরে আমার বাবার কদম ধরে রেখেছে গরিব দুঃখী মেহনতি জাতেরা। তারা অর্থভাবে অনেক কিছু করতে পারে না, বিন্দু বিন্দু করে মহাসিন্ধু তারা তৈরি করে। এই শিক্ষাই আমার কেমন দিয়েছেন, এই শিক্ষা দিয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই ওলিয়াল্লাহদের পথ, এটাই পয়গম্বরদের পথ। জাহের এবং বাতেরে পবিত্র হয়ে দুনিয়ার মানুষকে সত্য পথে আহ্বান করা, শান্তির পথে আহ্বান করা, কল্যাণের পথে আহ্বান করা, একতা